গ্রাম থেকে শহর, জেলা থেকে রাজ্য, দেশ থেকে বিশ্ব, এক নজরে সব খবর। এবার আপনার হাতের মুঠোয়। কোথায় কি হলো, কে কি বলল, রাজনীতি থেকে অর্থনীতি, অথবা শুধুই ভাবিয়ে তোলা। দিনের বাছাই আপনার মোবাইলে। ডিডি নিউজ বাংলার সোশ্যাল মিডিয়ায়। দিনান্তে। আজ 23শে জানুয়ারি। সাধারণত প্রতি বছর এই দিনটা আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি তার জন্মদিন হিসেবে পালন করে থাকি। এবছরও পরাক্রম দিবস পালিত হচ্ছে, কিন্তু তার সঙ্গেই এবছর কিন্তু জুড়ে গিয়েছে বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো। সরস্বতী পুজোর আনন্দে আজকে গোটা দেশ তথা আমাদের রাজ্য মাতোয়ারা। এই সরস্বতী পুজো এবং পরাক্রম দিবস, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন একদিনে হওয়ায় বেশ কিছু সংযোগ কিন্তু তৈরি হচ্ছে। কেন এ কথা বলছি? কারণ ভেবে দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসু যখন পরাধীন ভারতে স্বাধীনতার জন্য ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছেন, সেই সময় তিনি কিন্তু শহর কলকাতা থেকে বিভিন্ন ছদ্মবেশের মাধ্যমে ইংরেজদের চোখে ধুলো দেওয়ার জন্য একটু শহর থেকে বাইরে চলে যাচ্ছিলেন। শহর থেকে বাইরে কলকাতা শহরের ঠিক লাগোয়া হাওড়া শহর, এবং দেখা যাচ্ছে যে সেই হাওড়া শহরের বেশ কিছু ক্লাব কিন্তু এরকম রয়েছে যেখানে সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সরস্বতী পুজো একই সঙ্গে, একইভাবে, একই উচ্চতায় পালন করা হয়। এবং এই যে পরাক্রম দিবস এবং বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, ছোটোবেলায় কম বেশি সকলেরই এই স্মৃতি হয়তো আপনাদের মনে থাকবে যে এই দিনগুলোয় এক স্কুল থেকে অন্য স্কুলে যাওয়া, এক কলেজ থেকে অন্য কলেজে যাওয়া, বা এক ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটিতে যাওয়া এবং একে অন্যের সঙ্গে মিলিত হওয়া, এই যে একটা আনন্দের উৎসব, সেখানে বাগদেবীর আরাধনাও কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এই মুহূর্তে সরস্বতী পুজোর সঙ্গে যে শব্দগুলো হয়তো বাঙালি সমাজের সঙ্গে, বাঙালি সংস্কৃতির সঙ্গে জুড়ে গেছে, তার মধ্যে একটা অন্যতম শব্দ হাতে খড়ি। এই দিনেই কিন্তু ছোটদের তাদের অক্ষর জ্ঞান দেওয়ার জন্য দেবী সরস্বতীর সামনে, বাগদেবীর সামনে হাতে খড়ি দেওয়া হতো। কিন্তু ভেবে দেখুন তো, এখন কতজন আমরা হাতে লেখালেখি করি? স্মার্টফোন রয়েছে, কম্পিউটার রয়েছে, ট্যাব রয়েছে, ল্যাপটপ রয়েছে, ফলে সেই হাতে লেখার অভ্যেসই তো আমাদের চলে গেছে। তাহলে এই হাতে লেখার অভ্যেস যখন কিছুটা চলে যাচ্ছে, তাহলে কি হাতে খড়ির যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেটাও কি চলে যাবে? কিন্তু হয়তো সেটা যাবে না, কারণ আমরা অনেক ঐতিহ্যই হয়তো বাস্তবে আমরা অনেক সময় ব্যবহার করি না, কিন্তু সেগুলো ঐতিহ্য হিসাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেগুলো কিন্তু বহমান থাকে। হাতে খড়ির সঙ্গেই দেবী সরস্বতীর যে বন্দনা, সেই বন্দনায় কিন্তু আমরা দেখছি যে শুধুমাত্র যে বাঙালি সমাজ বা ভারতবর্ষে দেবী সরস্বতী পূজিতা হন এরকমটা কিন্তু নয়। ভারতবর্ষের বেশ কিছু প্রতিবেশী দেশ, মায়ানমার, বালি, এরকম বেশ কিছু দেশ এবং জাপান, সেখানেও কিন্তু দেবী সরস্বতীর বন্দনা করা হয় একটু অন্যরকমভাবে, নাম হয়তো ভিন্ন, কিন্তু সেই আমাদের যাতে শিক্ষা হয়, আমাদের যাতে বোধ হয়, তার জন্যই কিন্তু দেবী সরস্বতীর আরাধনা আমরা করে থাকি। অনেকেই আমাদের মনে আছে, দেবী সরস্বতীর আশীর্বাদেই কিন্তু দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন। আমাদের মধ্যেও শুভবুদ্ধি উদয় হোক, আমাদের মধ্যে বিদ্যে বুদ্ধি শুধুমাত্র ডিগ্রি নয়, আমাদের বাস্তব জ্ঞান, প্রকৃতি থেকে যেটা আমরা শিখি, বা বাস্তবে আমাদের যে জ্ঞান, সেই জ্ঞান যাতে আরও আমাদের বাড়ে। আমাদের মধ্যের যে অশুভ শক্তি, আমাদের মধ্যে যে অশুভ ভাবনা, বাগদেবীর প্রার্থনায়, বাগদেবীর আরাধনায়, তার আশীর্বাদে আমাদের মধ্যে যেন সেই নতুন জ্ঞানের উদয় হয়, এই প্রার্থনাই করি দিনান্তে।